হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে খুব সিম্পল রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। তো আপনারা আজকে কী কী রান্না করছেন অবশ্যই জানাবেন। তো আজকে আমি ছোট মাছ চচ্চড়ি করব। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর 2টা আলু কুচি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি লবণ, ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। তারপর সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে সামান্য মরিচ গুঁড়া দিব, কারণ যেহেতু কাঁচা মরিচ দিছি সেই জন্য মরিচ গুঁড়াটা অল্প দিব। তো এই তো সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব তেল। তেলটা পরিমাণ মতো দিবেন। তো তেলটা দেওয়ার পরে এখন আমি ভালো মতো পেঁয়াজ আলুটা একদম ভালো মতো মিশিয়ে নিব। অনেকক্ষণ লাগেই আমি এগুলাকে হাতে মেখে নিছি। আর এইভাবে হাতে মেখে ছোটো মাছ চচ্চড়ি করলে খুবই মজা লাগে। তো এখন আমি মাছগুলা দিয়ে দিছি। মাছগুলা খুবই ছোট ছোট কেটে একদম পরিষ্কার করে ধুয়ে নিছি। আর আলু পেঁয়াজগুলা ভালো মতো মাখার চেষ্টা করবেন অনেকক্ষণ লাগিয়ে। তো এইগুলা মাখামাখির পরে এখন আমি মাছগুলা খুব আলতোভাবে মেখে নিচ্ছি। মাছগুলা দিয়ে খুব জোরে জোরে মাখানো যাবে না। এই তো দেখেন আমার মাখামাখি একদম হয়ে গেছে। আর আমি মাছগুলাকে কিভাবে বসিয়ে দিছি। তো এখন আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিছি। এই তো দেখেন পানির পরিমাণটা কতটুক দিছি, এইটুকুই হয়ে যাবে মাছটা। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আজকে বাঙালিদের পছন্দের খাবার রান্না বান্না করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। তো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন সামান্য হলুদ গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব আম। আর আম ডালটা তো খুবই পছন্দ করে আমাদের সবাই। তো এখন ডালটার মধ্যে আম দিয়ে দিলাম। আর এদিকে আমার ছোট মাছ রান্না হচ্ছে। আর এই মাছটা রান্না করার পরে একদম পানিটা শুকিয়ে নিতে হবে, কোনো ঝোল থাকবে না। এই দেখেন প্রায় 10-15 মিনিট পর আমি চুলার আঁচটা কমিয়ে রান্না করে নিছি। পানিটা দেখেন একদম শুকিয়ে গেছে। আর আমার চচ্চড়ি রান্নাটাও হয়ে গেছে। আর এদিকে আমার ডালটাও রান্না হয়ে গেছে। এখন আমি ডালটা বাগার দিয়ে নেব। তো এখানে আমি পেঁয়াজ, রসুন আর একটা শুকনা মরিচ দিছি, দিয়ে এখন আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি। এই তো আমার ডালটা বাগার হয়ে গেছে। এখন আমি চুলায় দিয়ে একটা বলক দিয়ে নিব, তাহলে ডালটা অনেকক্ষণ ভালো থাকে। আর এইদিকে আমার মাছটা তো রান্না হয়েই গেছে। এই তো এগুলাই হলো আমার আজকে রান্না বান্না। তো চলুন এখন একটু খাবারটা পরিবেশন করে দেখাই। তো এখানে নিয়ে নিলাম ভাত। আর এর ফাঁকে আমি আলু ভর্তাও করে নিছিলাম। তারপর ছোট মাছটা নিয়ে নিব, ডাল নিয়ে নিব। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।